Hello friends, Assalamualaikum. I'm Shadran. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু ট্রান্সলেট ডকুমেন্ট ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে ডকুমেন্ট ট্রান্সলেট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে ডকুমেন্ট ট্রান্সলেটের বিষয়টা করার জন্য আমি ধরো এই ট্রান্সলেটে ক্লিক করি। ক্লিক করলে কিন্তু এটা আমাদের এখান থেকে এই ট্রান্সলেট করার অপশন চলে আসছে। এদিক থেকে ট্রান্সলেট ডকুমেন্ট ইউনাইটেড স্টেটস টু হিন্দি, এটা দিয়ে আমি চাইলে আমাদের হিন্দিতে আমরা চাইলে এই ডকুমেন্টটা ট্রান্সলেট করতে পারি। এটা দিলে ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট, মানে আমাদের যেটুকু টেক্সট সিলেক্ট করা আছে সেটুকুই আমাদের শুধু ট্রান্সলেট হবে। আর আমাদের মিনি ট্রান্সলেটর ইউনাইটেড স্টেটস এগুলো আমি দিতে পারি। তো আমি এখান থেকে ধরো দেওয়া আছে কি ট্রান্সলেট ডকুমেন্ট, আমি পুরো ডকুমেন্টের যেহেতু ট্রান্সলেট করবো সেজন্য দেওয়া আছে কি আমাদের ট্রান্সলেট ডকুমেন্ট ইংলিশ ইউনাইটেড টু হিন্দি। তো এই আমাদের কিন্তু এটা আমরা আমাদের হিন্দি ইংলিশ ইউনাইটেড স্টেটস থেকে হিন্দিতে আমরা চাইলে ডকুমেন্টটা করতে পারি। কিন্তু আমাদের প্রয়োজন তো আমাদের অন্য কোনো মানে আমাদের তো প্রয়োজন আমাদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমরা মানে এখান থেকে আমরা করব বিষয়টা ট্রান্সলেট করব। তো সেজন্য চোজ স্টার্স আমাদের এখানে দেওয়া আছে কি চোজ ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ। তো আমি যদি এখানে ক্লিক করি, এদিকে ক্লিক করলাম অন্য ল্যাঙ্গুয়েজে আমাদের এখান থেকে এইটা ডকুমেন্টটা ট্রান্সলেট করতে পারি। তো এখন আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আরবিক, এখন আমরা বুলগারিয়ান, ব্যাস আরও আমাদের দেওয়া আছে। তোমার এগুলোর প্রয়োজন পড়লে জাপানিজ আরও দেওয়া আছে, এখানে কোরিয়ান, ব্যাস এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তো আমি ধরো হিন্দি আছে, হিন্দি থাকুক, ব্যাস এটা দেখলাম। দেওয়ার পরে এখন আমি যদি ওকে দিই, ওকে দিলে তোমরা এখান থেকে এই আমাদের এখানে যখন ওকে দিলাম, দেওয়ার পর আমি এখন ট্রান্সলেট এসে ট্রান্সলেট ডকুমেন্ট আমাদের ইংলিশ ইউনাইটেড স্টেটস টু হিন্দি, এটা দেওয়ার পর আমি যদি এখন সেন্ড দিই, টোন সেন্ড দিলে তো হবে না, সেন্ড দিলে বিষয়টা কিন্তু এখন ট্রান্সলেট হয়ে যাবে। আমরা যখন সেন্ড দিলাম, দিলে কিন্তু এই দেখো এরকম চলে আসছে ট্রান্সলেটর নামে। এই ট্রান্সলেটর নামে কিন্তু এরকম চলে আসলো। ব্যাস আসার পরে দেখো পুরো ডকুমেন্টটা কিন্তু এই হিন্দিতে ট্রান্সলেশন হয়ে গেল। এই দেখো সব লেখা হিন্দি, এভাবে হিন্দি আছে। এখন তোমরা তাহলে এন্টার আমাদের ওয়েব পেজ ইউআরএল হার, মানে আমরা আমাদের এখান থেকে আমরা যাতে আরো কোনো আমাদের ওয়েব পেজ যদি ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদের এখান থেকে সেই ওয়েব পেজের আমাদের ইউআরএলটা দিতে হবে। আর আমাদের এটা তো ইংলিশ, আমাদের যেই ল্যাঙ্গুয়েজ থাকুক, মানে এটা কি ফ্রম মানে যেই ল্যাঙ্গুয়েজ থেকে আমরা করতেছি। এখন আমাদের এখান থেকে আগে আমাদের কি ল্যাঙ্গুয়েজ ছিল, ইংলিশ না, ইংলিশ থেকে হিন্দি করছি। তোমাদের যদি জাপানিজ থাকে তোমরা জাপানিজ দেখে দিবা, জাপানিজ থেকে হিন্দি করব, বা তোমাদের যেটা প্রয়োজন পড়ে। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের তো ইংলিশ, এখন আমরা এখান থেকে যদি ইউআরএল দেখিয়ে দিই আমরা এখন কোন ল্যাঙ্গুয়েজে করব সেটা দেখিয়ে দিই। যদি আমি এখানে দেখিয়ে দিই তাহলে আমরা আমাদের ট্রান্সলেট দিলে ট্রান্সলেট হয়ে যাবে। তো তোমরা এগুলা চাইলে করতে পারো। ব্যাস করার পর এটা আমি ধরো ক্লোজ করে দিলাম। ব্যাস ক্লোজ করার পরে এটা আমরা দেখলাম। এটা দেখার পর এখন আমি এভাবে এই বিষয়গুলো করতে পারি। এগুলা আমি এখান থেকে দেখলাম ট্রান্সলেটের বিষয়টা। পরে দেওয়া হচ্ছে ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট। আমি তো আগে আমাদের পুরো ডকুমেন্টটা ট্রান্সলেট করে দেখছি। এখন আমরা দেখবো কি যেই লেখাটুকু সিলেক্ট করবো সেটুকু কিভাবে ট্রান্সলেট হয়। তো সেজন্য আমি এই লেখাটা সিলেক্ট করলাম। এখন আমি ট্রান্সলেট আইসা ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট দেই, দিলে সার্চিং হইতেছে, মানে সার্চ হইতেছে। একটু ওয়েট করি, সার্চিং। এই দেখো আমাদের এসে পড়ছে। ব্যাস আমরা এখান থেকে আমরা একটু ওয়েট করলে হবে। এই দেখো বিষয়গুলো এসে পড়লো। তো এখন আমরা ইউনাইটেড স্টেটস থেকে আমরা হিন্দিতে করছি। এখন আমি হিন্দির পরিবর্তে আমরা কি ভাষায় করব, কি ল্যাঙ্গুয়েজে করব, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য কোরিয়ান দিলাম। এখন আমি যদি এখানে এসে কোরিয়ান দিলে এখন দেখো যে মাইক্রোসফট ট্রান্সলেটর দেখো আমাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কিরকম ভাবে ট্রান্সলেট হবে দেখাইতেছে। তারপর আমি যদি ইনসার্ট দিই তাহলে তো ডাইরেক্ট এই লেখার মধ্যে ইনসার্ট হয়ে যাবে। এখন আমরা কোন জায়গায় ইনসার্ট করবো, ক্লিক করে ইনসার্ট দিলে ইনসার্ট হয়ে গেল। বা আমরা যদি এভাবে সারা এটা আমরা যদি এখানে ক্লিক করে কপি করি, তো কপি করে আমাদের কোনো জায়গায় প্রয়োজন পড়লে পেস্ট করলে দেখো এটা পেস্ট হয়ে গেল। এগুলো আমরা করতে পারি। ব্যাস দেখলাম এগুলো আমি এখান থেকে চাইলে এই ট্রান্সলেশনের বিষয়টা করতে পারি। এটা আমরা দেখলাম। তো এখন আমরা এগুলো দেখলাম, দেখার পর আমি এটা ক্লোজ করি। ব্যাস ক্লোজ হয়ে গেল। এখন আমরা যদি এখানে আসি ট্রান্সলেটর আসলে তো আমরা এগুলো মিনি ট্রান্সলেটর ইউনাইটেড স্টেটস, তো এগুলো কি এটা কি কাজ করে এটা আমি যদি নিচে একটু পড়ি, প্রত্যেকটা নিচে লেখা আছে, পড়লে বুঝতে পারবো যে কোনটা কি কাজ করে। ব্যাস এটা দেখলাম, দেখার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে ডকুমেন্ট ট্রান্সলেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।